এবার এই ভিডিওটা হচ্ছে প্রত্যেককে মনে করিয়ে দেওয়ার জন্য যারা আমাদের কোরিয়ান রেঞ্জটা ইউজ করছিলেন, স্লিপিং মাস্ক, সিরাম, নাইট ক্রিম, প্রত্যেকটা রেঞ্জ, ফেস মাস্ক, প্রত্যেকটা যেটা আমাদের কোরিয়ান স্কিন কেয়ার রেঞ্জটা আছে সেটা ইউজ করছিলেন। ডে ক্রিমটা তো হয়েই গেছে, আপনারা সবাই জানেন ওয়েদার চেঞ্জের সাথে সাথে আমাদের রেডি ব্রাইট সানস্ক্রিনটার বদলে আমাদের ডে ক্রিমে শিফট করে চলে যেতে হবে, এটা ইউজ করেন। কিন্তু আগের বছর যেটা হয়েছিল, দু একজনের এটা সমস্যা হয়েছিল যে ওয়েদার তো চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনারা সেম প্রোডাক্টই ইউজ করে যাচ্ছেন, কোরিয়ান প্রোডাক্টটা অবশ্যই এটা খুব ভালো প্রোডাক্ট, ইউজ করাটাই স্বাভাবিক ব্যাপার, কিন্তু ওই প্রোডাক্টগুলোর মধ্যে কোনো অয়েল অ্যাডেড করা নেই, যেহেতু অল স্কিন টাইপ করা আছে। আলাদা করে আমরা কোনো অয়েল ওর সাথে যোগ করিনি, বা যেই অয়েলগুলো যোগ করেছি সেগুলো সাফিসিয়েন্ট নয়। আমরা ভেবে রেখেছি যে প্রত্যেকটা স্কিনে যাবে এরকমভাবে অয়েলগুলো যাতে করা যায়। আমার স্কিন ধরুন কম্বিনেশন স্কিন, আপনার স্কিন প্রচণ্ড ড্রাই স্কিন, কারো স্কিন অয়েলি স্কিন এই শীতকালেও, এইগুলোর কথা ভেবে আমরা ওই প্রোডাক্টগুলো করে রেখেছি যেগুলো ফেয়ারনেস দেবে প্রচণ্ডভাবে। বেরি দিয়ে তৈরি, শামুকের ভেতরের কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি, পেপটাইড আছে, মাল্টিপেপটাইড কিছু সিরামগুলোর মধ্যে। সিরামের মধ্যে 65টা ইনগ্রেডিয়েন্টস, তার মধ্যে সেন্ট্রাল অ্যাসিয়াটিকা থেকে শুরু করে প্রচণ্ড ভালো ভালো ইনগ্রেডিয়েন্টস রয়েছে। ওগুলো আমাদের ফরেনেও চলে যাচ্ছে, বিশেষ করে সিরাম আর এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। তো এগুলো যখন আপনারা ইউজ করছেন, আমাদের ফেস মাস্কটা যেটা স্ক্রাবিংয়েরও কাজ করে দিচ্ছে, অ্যাপেলের মধ্যে থাকা এক্সট্রাক্ট যেটার মধ্যে রয়েছে এইচে, তো এগুলো তো রয়েছে। এবার আপনাদের জন্য ওটাই শুধু আমি বলে দিচ্ছি মনে করিয়ে দেওয়ার জন্য, উইন্টার চলে এসেছে, স্কিন একটু যাদের টান ধরছে তারা আলমন্ড অয়েলটা নিয়ে নিন। আপনারা নাইট ক্রিমগুলো যেরকমভাবে ইউজ করছেন, প্রথমে ফেস ওয়াশ, প্রথমে তো ডবল ক্লিনজিং আমরা করি, ক্লিনজিং মিল্কটা দিয়ে মুখটা ভালো করে ম্যাসাজ করে ভিজে তুলো দিয়ে মুছে নিই, তারপরে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুই। সেটা টিট্রি বা উপটান যেটা ইউজ করতে পারেন, আমার ফেভারিট টিট্রিটা, আপনার ফেভারিট যেটা আপনি এই দুটোর মধ্যে সেটাই ইউজ করবেন। তারপরে আমরা একটু রোজ ওয়াটার স্প্রে করছি। হ্যাঁ, রোজ ওয়াটার বা পদ্ম ফুলের বীজের যে টোনারটা আছে দুটোই যাবে। রোজ ওয়াটারের মধ্যে একটু গ্লিসারিন দেওয়া রয়েছে, আর পদ্ম ফুলের বীজের যে টোনারটা দেওয়া রয়েছে সেটার মধ্যে গ্রিন কফি আছে, বাকুচি অয়েল আছে, আর পদ্ম ফুলের বীজের টোনারটা রয়েছে, যেটা হচ্ছে দীপিকা পাড়ুকনের একটা ব্র্যান্ডে কিন্তু বাকুচি অয়েল বলে একটা অয়েল রয়েছে, সেটা কিন্তু ভীষণ এক্সপেন্সিভ। আর তার তুলনায় আমাদের যে টোনারটা রয়েছে পদ্ম ফুলের বীজ, বাকুচি অয়েল আর গ্রিন কফি, আমাদের তিনটে একসাথে মেশানো রয়েছে। আর ওই ব্র্যান্ডটার যেটার কথা বললাম সেটা একটাই অয়েল রয়েছে, সেটা বাকুচি অয়েল রয়েছে। সেটা আমাদের তিনটের থেকেও বেশি এক্সপেন্সিভ হয়ে গেছে, কিন্তু আমাদেরটা ডার্মাটোলজি টেস্টেড, যেটা আপনাদের সবসময় চাহিদা থাকে, ডার্মাটোলজি টেস্টেড, তারপরে জিএমপি সার্টিফাইড প্রোডাক্ট। ঠিক আছে, তো স্প্রে করে নেওয়ার পরে আপনারা যেমন নাইট কেয়ারগুলো শুরু করে দিচ্ছেন, সিরাম ইউজ করছেন, তারপরে কোরিয়ান নাইট ক্রিমটা ইউজ করছেন, শেষে স্লিপিং মাস্কটা ইউজ করছেন, এরকমভাবেই ইউজ করুন। আর ফেস মাস্কটা যেটা সপ্তাহে 3 দিন দিয়ে, আর যারা যারা পুরো রেঞ্জটা ইউজ করছেন না তাদের তো বলেই দিয়েছি সপ্তাহে 3 দিন না, রোজই ফেস মাস্কটা করতে হবে, যেহেতু ট্যানটাকে তুলে ফেলতে হবে। আমি যেহেতু পুরো রেঞ্জটা ইউজ করি, আমি ওই জন্য সপ্তাহে 3 দিন মতন আমি ফেস মাস্কটা ইউজ করি, মঙ্গল, বৃহস্পতি, শনি। তখন আমি না এখন আলমন্ড অয়েল একটু ফেস মাস্কের মধ্যেও মিশিয়ে নিচ্ছি, না কৌটোর মধ্যে মিক্স করে আমি রেখে দিচ্ছি না, যখন নিচ্ছি তখন হাতের মধ্যেই আমি ফেস মাস্কটা নিচ্ছি, দিয়ে একটু আলমন্ড অয়েল মিক্স করে নিচ্ছি, তারপরে মুখে অ্যাপ্লাই করে 15 মিনিট রেখে ভিজে রুমাল দিয়ে মুছে ফেলছি। তারপরে টোনার ইউজ করছি, তারপরে সিরাম, নাইট ক্রিম, স্লিপিং মাস্ক, তারপরে আমি আবার প্রয়োজন মতন আলমন্ড অয়েল দিচ্ছি। এই আলমন্ড অয়েলটা তারপরে কতটুকু দেবেন আপনার প্রয়োজনের উপর নির্ভর করবে, এরকম না যে আমার যতটুকু লাগছে আপনার ততটুকুই সাফিসিয়েন্ট, তা নয়। প্রত্যেকের ধরন আলাদা, স্কিনের নিজের ইচ্ছা মতন দেবেন। ধরুন 3-4 ফোঁটা দিলেন, তারপরেও মনে হলো যে স্কিনটা তারপরেও একটু ড্রাই লাগছে, আবার আপনি একটু বেশি করে দিন, কারণ এটার মধ্যে কোনো কেমিক্যাল নেই, এটা খাওয়ার আলমন্ড অয়েল, আপনারাও জানেন সেটা। আর সেকেন্ড বলবো, আমাদের গাজরের তেলটাও ইউজ করার সময় চলে এসেছে, আপনারা সবই ইউজ করেন, কিন্তু আমি মনে করিয়ে দিচ্ছি যে এবার স্টার্টিং পয়েন্টটা চলে এসেছে, কারণ আজকেও কিছু বন্ধু নিতে চলে এসেছিল, বা অনলাইনে এগুলোর বেশ অর্ডার চলে আসছে। এখন মনে হচ্ছে শীতটাও পড়ে যাচ্ছে আস্তে আস্তে, স্কিনটা একটু টান ধরা শুরু হচ্ছে। গাজরের তেলটা কিন্তু চোখের আশেপাশে অ্যাপ্লাই করবেন না। আলমন্ড অয়েল যেমন চোখের আশেপাশেও খুব ভালো চোখের কালিটা তুলে দিতে পারে, কিন্তু গাজরের তেলটা চোখের আশেপাশে অ্যাপ্লাই করবেন না, কিন্তু মুখের স্কিনের জন্য আর বডি স্কিনের জন্য দুর্ধর্ষ ভালো এই উইন্টারে। হ্যাঁ, ওটা কিছুটা ফেয়ারনেস দেয়, আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের অ্যাড অন যেটা আছে ফেয়ারনেসটা প্রত্যেকটা প্রোডাক্টই আমাদের দেয়, কেউ কম দেয় কেউ বেশি দেয়। আর গাজরের তেলটা কিন্তু চুলের জন্যও খুব ভালো, যারা মানে স্ট্রেটনিং হেয়ার, যাদের চুল তো নষ্টই হয়ে গেছে স্ট্রেটনিং করানোর পরে, নষ্টই হয়ে যায় কারণ অতটা হিট অতটা কেমিক্যাল ইউজ করার পর, তো সেই ক্ষেত্রে যদি চুলটাকে আবার ভালো করা যায়, একমাত্র গাজরের তেলই পারে ওটা করতে। বিটা ক্যারাটিন থাকে ওটার মধ্যে, তো ন্যাচারালি ক্যারাটিনটা প্রডিউস করে।
আপনারা ইউজই করছেন। আমি শুধু এটা বলার জন্যই এসেছি, ওই অয়েলগুলো তৈরি করার উদ্দেশ্যই এটা, এই সিজনটার কথা মাথায় রেখেই, বিশেষ করে উইন্টারে আলমন্ড অয়েল, ক্যারোসিড অয়েল, কোকোনাট অয়েল আর ল্যাভেন্ডার অয়েল তো সারা বছর ইউজ করা যায়, টি অয়েলও সারা বছর ইউজ করা যায়, কিন্তু এই কটা অয়েল পার্টিকুলারলি আমাদের শীতের জন্যই তৈরিটা করা। আর নিজেদের ফ্যাক্টরিতে আমাদের তৈরি হয়, যে কোনো অয়েলই আপনারা পেয়ে যাবেন। এই কটা আমরা ফ্লোরাডেল কোম্পানির হয়ে লঞ্চ করেছি, কিন্তু আমাদের ফ্যাক্টরিতে প্রচুর অয়েল তৈরি হয়, প্রচুর বাইরে এক্সপোর্ট হয়। ইন্ডিয়া থেকেই মানে আমাদের যেটা কোকোনাট অয়েলটা ওটা বেশি বাইরে এক্সপোর্ট হয়, গাজরের তেলটা খুব ভালো যায়, ল্যাভেন্ডার অয়েলটাও কম বেশি যায়। ঠিক আছে, সাথে থাকুন, পাশে থাকুন, ফ্লোরাডেলের ওয়েবসাইট থেকে বুকিং করে নিন, floradel.in।